যে কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর চলে যাওয়ার পর জঙ্গলের ভিতরে বেটিকে দফন করবো বলে একটা গর্ত খাল করে চলে আসতো বাড়ি। আর বাড়ি আসার পর তখন নিজের স্ত্রীকে বলতো, রে আমার বেবি, ও হালেমার মা, এ জামিলার মা, এ খালেদার মা, এ জায়েদার মা, আমার মেয়ের বয়স 8 বছর 7 বছর হয়ে গেল। কাঠিয়ারের মার্কেট কেমন হয়, জীবনে কোনোদিন আমার মেয়েটা বাজার দেখেনি, বাজার ঘুরিনি, নানির বাড়ি জীবনে কোনোদিন আমার মেয়ে যায়নি। এক কাম করো রে বেবে, আমার কলেজার টুকরাকে তুমি সুন্দর করে সাজাইয়া দাও, সুন্দর করে তাকে নতুন জামা কাপড় দিয়ে দাও, সুন্দর করে তাকে তেল কাজল দিয়ে দাও, কারণ আমি তাকে মেলা ঘুরতে নিয়ে যাব, বাজারের দিকে নিয়ে যাব। হায় রে মা, মা জানতো না আমার স্বামী কেন আমাকে এরকম কথা বলেন। মা মনে মনে বলতো, আল্লাহ রে, আমার মেয়েটাকে মনে হয় আমার স্বামী আর মারবে না। তারপরে দয়া হয়ে গেছে, তারপরে ময়া হয়ে গেছে, তাকে ভালোবেসেছে, যার কারণে এত সুন্দর করে কথা বলেন। মা খুশি খুশি হয়ে ওরে আল্লাহ সুন্দর করে নিজের মেয়েকে গোসল দিয়ে, নতুন জামা কাপড় পরে, তেল কজল দিয়ে নিজের স্বামীর হাতে তুলে দিতেন। এবার স্বামী কি করতেন, নিজের মেয়ের হাত খানকে ধরে টানতে 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 মেলা দেখার বাহানাতে কোথায় নিয়ে যেতেন, ওই জঙ্গলের ভিতরে তাকে নিয়ে চলে যেতেন, যে জায়গাতে কোনো বাড়ি নাই, যে জায়গাতে কোনো গ্রাম নাই, যে জায়গাতে কোনো লোকজন নাই। এবার হাঁটতে হাঁটতে মেয়ে বলতো, আব্বা গো, কোথায় আপনি আমাকে নিয়ে যান, এই জায়গাতে কোনো বাড়ি নাই, এখানে কোনো দোকান নাই, এখানে কোনো লোকজন নাই, এখানে কোনো রকমের মেলা নাই, বাজার নাই, কোথায় আপনি নিয়ে যাবেন। এবার আব্বা বলতেন, বেটি রে, এই জঙ্গলের পর, এই জঙ্গলটা পার করার পর একটা বাজার আছে রে মেয়ে, ওই বাজারে তোমাকে নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি করে চলো। এই কথা বলতে বলতে ওই জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করে এসেছিল, গর্তর পাঞ্জরে নিয়ে যেত। আর নিয়ে যাওয়ার পর সুবহানাল্লাহ, তাকে বলা হয়তো কি, বাপ বলতো, বেটি রে, এই গর্তটা কত বড় আছে রে মা, তুমি একটু নজর করে দেখো তো, একটু দেখো তো, চোখ মেল করে দেখো তো, এই খালটা কত বড় আছে। মাসুম বাচ্চা তো জানে না আমার আব্বাজান কেন আমাকে গর্ত দেখতে বলছেন। সুবহানাল্লাহ। এবার ওই মেয়ে কলেজার টুকরা যেমনই আব্বার কথা শুনে এরকম ভাবে মাথা বাড়িয়ে গর্তর দিকে দেখতে গেলেন, যেমনই চোখ বাড়িয়ে দেখতে গেলেন, সুবহানাল্লাহ, পিছন থেকে বাপ একটা ধাক্কা দিয়ে এমন জোর করে ধাক্কা দিল, ধাক্কার সাথে সাথে ওই কলেজার টুকরা মেয়ে গর্ততে পড়ে গেল। যেমনই গর্ততে পড়ে যাওয়া, মেয়ে কাঁদতে শুরু করলো, আর গর্ততে পড়ে পড়ে বলে, আব্বা গো, কেন তুমি আমাকে গর্ততে ফেলে দিলে, কেন তুমি আমাকে খালে ডাকিয়ে দিলে। এবার আব্বা বলতো, ও আমার কলিজার টুকরা মেয়ে, যেদিন থেকে তুমি আমার বাড়িতে জন্ম নিয়েছো, যেদিন থেকে তুমি আমার বাড়িতে এসেছো, আমার রাতের বেলাতে ঘুম আসে না, তোমায় আমি নিয়ে চিন্তায় পড়ে আছি। লোকেরা আমাকে আর দিচ্ছি, লোকেরা আমাকে দেখে দেখে বলে, দেখো রে, এটা মেয়ের বাবা চলে যায়, এটা মেয়ের বাবা, আর বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে। এই জন্য মেয়েরে দুনিয়াতে তুমি যতদিন ছেলে ভালো হয়ে থাকলে, আজকে তোমার শেষ টাইম, শেষ দিন, জীবনের মতো তুমি আব্বা বলে না, জীবনের মতো মাকে মা মা বলে ডাকে নাও, কারণ আজকের পর এই দুনিয়ার তুমি মুখ দেখতে পাবে না, আকাশের মুখ দেখতে পাবে না, তোমার এই হতভাগাকে আর আব্বা আব্বা বলে ডাকতে পাবে না, তোমার মায়ের কথা তোমার মার শুনতে পাবে না। এই জন্য তুমি জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এই কথাটা তার মেয়েকে বলা হতো, গর্তেতে পড়ে পড়ে মেয়ে কথাটা বলতো, আব্বা গো, আপনাকে আর আমি আব্বা বলে ডাকবো না, মাকে মা মার বলে ডাকবো না, আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, বাড়ি ঘর দেশ ছেড়ে গা ছেড়ে চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে মারিয়েন না, আপনি দয়া করে আপনি গর্ত থেকে আমাকে উঠাই এলেন। এরকম ভাবে মেয়ে চিৎকার করতে থাকতো, কিন্তু একটাও তার কথা শোনা হতো না। ওই মেয়েকে, ওই বেটিকে, ওই কলেজার টুকরাকে জিন্দা তাকে জমিনে দফন করে বাড়িতে চলে আসতো। আচ্ছা, দফন করে আসতো। এবার নবীজি মেয়েদের মান সম্মান কত বাড়ালেন জানে, যে মেয়েকে দফন করা হতো সেই নবী মেয়েদের ব্যাপারে কত বড় খুশখবরি দিন, পায়গাম দিলেন জানে।
এ মেয়ের বাবা, তোমরা শুনে নাও, এই হাদিসে দুটা মেয়ের কথা বলা হয়েছে। যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করলো, কিংবা যাকে দুটা মেয়ে দিয়ে আজমাইশ করা হলো, যাকে দুটা মেয়ে দিয়ে ইমতিহান করা হলো, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ হলো, এখানে দুটার কথা আছে, কিন্তু কোন হাদিসে তিনটার আছে, কোন হাদিসে একটার আছে, কোন হাদিসে তিনটার আছে, কোন হাদিসে পাঁচটার আছে। সোজাসুজি কথা রে বন্ধু, আল্লাহ রাসূল বলেন, উম্মত, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েকে শক্তি হিসাবে যদি পড়িয়ে লেখি, দিনই তালিম দিয়ে মেয়ে যখন বড় হয়ে যাবে, তার একটা সুন্দর জামাই দেখে, সুন্দর বাড়ি দেখে, সুন্দর ঘর দেখে যদি তার বিয়ে লাগিয়ে যেতে পারে, নবীজি এলান করে দিলেন, মেয়ের বাবারে, ওই মেয়ের বাবা আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে দেখিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। নারে তাকবীর। তাহলে এত বড় খুশখবরি পাওয়া পরও দুনিয়া যা বলছে বলো, বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতে গেলে মন ভারী করবেন ভাই, জোরে বলেন, মন ভারী করবেন। মন ভারী করতে গেলে জান্নাতের ভিতরে নবীর সাথী হইতে পারবেন না। মন খুশি করে রাখতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি মেয়ে দিয়েছো, একটা খুব বড় নিয়ামত, আল্লাহ তুমি তার ব্যবস্থা তুমি করো, আমার কাছে কিছু নেই। এবার আর একটা হাদিস বলি ভাই, আমাকে লাইনটা একটু অন্যদিকে পাল্টাতে হবে, এর জন্য আর একটা হাদিস বলে দিই যে হাজী মাওলানা নবীজির কয়জন মেয়ে ছিলেন আর নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, এর কি কোনো হাদিস আছে? আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর 4 জন মেয়ে ছিলেন। কয়টা মেয়ে? জোরে বলে। হ্যাঁ, ছেলেগুলা সব ছোট বয়সী মারা গেছেন, আর মেয়ে শুধু বড় হয়ে মারা গেছেন। নবীজির বেঁচে থাকাকালে 3 জন মেয়ে মারা গেছে, আর মরার পর নবীজির মা ফাতেমা ছোট মেয়ে মারা গেছেন। বাস 5 থেকে 10 মিনিট আমি শেষ করছি কথা। এবার নবীকে মক্কার লোকেরা কি বলতেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, কি আছে বলে? হুয়াল, হ্যাঁ, আফতার বলতেন নবীকে, আরে ইয়ার জ্বর কেটে গেছে, ইয়ার বংশ সাপ, শেষ, এখান থেকেই মরে গেলে ইয়ার নাম লেনাওয়ালা কেউ হবে না। কিন্তু আল্লাহ নবীজির মান সম্মান কত বাড়িয়ে দিলেন, যখন যখন আল্লাহর জিকির আছে, আল্লাহর নাম আছে, তখন তখন নবীর নাম আছে, আছে না? আজানে দি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে? আশহাদু আন্না, জোরে বলেন, মুহাম্মাদার, হ্যাঁ, ওদিকে আমি যাবো না, ওদিকে আলাদা বিষয়। তবে সুবহানাল্লাহ, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন। নবীজি সোমবারের দিন মারা গেছেন, দিন ছিল সোমবার, একবারে 7টা-8টা বেলা, এই মতো টাইমে নবীজির সমস্ত স্ত্রীরা নবীর পাঞ্জরে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার নবীজি নিজের বিবি রেখে বলছেন, কই আমার মা, আমার কলেজার টুকরা কই? নবীজি নিজের মা, মেয়েকে ফাতেমাকে মা মা বলে ডাকতেন। বলছেন, কই আমার মা, আমার কলেজার টুকরা ফাতেমা কই? দুটা কথা বলবো। ফাতেমাকে খবর দেওয়া হলো, ফাতেমা তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছে, চলো তাড়াতাড়ি করে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর কাছে এলেন। আসার পর নবীজি মুখে কথা বলতে পারেন না, নবীজি শরীরটা দুর্বল কমজোর হয়ে গেছে। এবারে নবীজি নিজের মেয়ে ফাতেমাকে ইশারা করছেন। কি ইশারা? রে আমার কলেজা টুকরা মেয়ে, ও বেটি ফাতেমা, আমার বিবিরা আমার পাঞ্জরে বসে আছেন, আমার সাহাবীরা আমার পাঞ্জরে বসে আছেন। মা গো, আমি তোমাকে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথাগুলো আমার সাথীরা না শুনে, আমার সাহাবীরা না শুনে, আমার কথা যেন আমার বিবিরা না শুনে। ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও, আমার মুখের কাছে তোমার কানখানা লাগাইয়া দাও, আমি তোমাকে আস্তে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথা আমার সাহাবীরা শুনতে না পায়। ফাতেমা, তোমার কানটা মা আমার মুখের কাছে একটু লাগতো, আমি তোমাকে কিছু আস্তে করে কথা বলবো। যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রীরা বলছেন, আল্লাহ কি হলো? নবীজি কোন এমন কথা বলবেন যেটা আমরা জানতে পারলাম না? সাহাবায়ে কেরাম বলছেন যে নবীজি নিজে কোন এমন কথা বলবেন যে আমরাকে জানাবেন না? সুবহানাল্লাহ, আমরাকে জানাবেন না।
নবীজি দেখলেন, আরে আমার কথা শুনে আমার কলিজা ফেটে গেল, অন্তর ফেটে গেল, চোখে পানি এসে গেল। এবার নবীজি আবার বলছেন, বেটি রে তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাও তো মা, তোমাকে আর একটা কথা বলবো। আবার দ্বিতীয়বার মা ফাতেমা বললেন, আমি কানটাকে নবীর মুখের কাছে লাগালাম। নবীজি আমাকে আস্তে আস্তে কোন এমন কথা বললেন, এবারে মা ফাতেমা কিন্তু হাসতে লাগলেন। প্রথমবার কোন কথা বললেন, কানতে লাগলেন। দ্বিতীয়বার নবীজি কানে কানে বললেন, মা ফাতেমা হাসতে লাগলেন। শেষ কথা, আমি ওদিকে যাব না, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবীর মৃত্যুর কিছুদিন পর একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলেন মা ফাতেমার সতার মা, আল্লাহ নবীর একজন স্ত্রী, একদিন ফাতেমাকে বলছেন, বেটি রে একটা কথা বলবো মা। বলছে কি? বলছে, বেটি রে যখন তোমার আব্বাজান মারা যাবেন, যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিন বেটি রে কোন এমন কথা নবী তোমার কানে কানে বলেছেন বেটি রে, যেটা আমরা শুনতে পাইনি, আমাদেরকে জানাননি? প্রথম কথা, নবী তোমার কানে কানে যখন বললেন তুমি কাঁদেছিলে, তোমার চোখে আমরা পানি দেখেছি। আর দ্বিতীয়বার যখন তোমার কানে কানে কোন এমন কথা বলেছেন, যে কথাটা শুনে তুমি মা হেসেছিলে, একটু কান্দা এবং হাসার কথাটা তুমি বলে দাও। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, এইবারে মা ফাতেমা কি বলছেন দেখেন, মা গো এখন আমার আব্বাজান দুনিয়াতে নাই, এখন কিন্তু আমি বলে দেব, আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বললেন আমি কেঁদেছিলাম, এই জন্য কেঁদেছিলাম মা। আমার আব্বাজান আমার কানে কানে বললেন, বেটি রে এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে রে মা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার হয়েছে, আর আমি দুনিয়াতে বাঁচবো না, এখন আমি দুনিয়া থেকে চলে যাব। তুমি এই হতবাটাকে, তুমি এই লোকটাকে তুমি জীবনের মতো তুমি আব্বা বলে ডেকে নাও, কারণ তোমার আব্বা জান আজকের পর থেকে আর দুনিয়াতে থাকবে না। আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবে না। যেমন কথাটা বলা, মা ফাতেমা বলেন, ওরে আল্লাহ আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাবেন, আমি কাকে আব্বা বলে ডাকবো? কে আমাকে মা 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 বলে ডাকবে? এই কথাটা শুনে আমার চোখে পানি এসে গেছিল। আর যখন আমাকে দ্বিতীয়বার আমার আব্বা জান বললেন, আমি হাসলাম। আমার আব্বা জান এই কথাটা আমাকে বলেছিলেন, ও ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না বেটি রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কারণ আমার মরার পর, আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যে আমার সাথে দেখা করবে সেটা হবে মা ফাতেমা তুমি। ঠিক আল্লাহ নবীর 6 মাসের মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছিলেন। এই কথাটা হাদিসটাতে কয়েকটা পয়েন্ট আছে, আমি ওদিকে যাব না, একটাই মাত্র পয়েন্ট যে জন্য আমি আজকে আপনাকে হাদিসটা শোনালাম, যে নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, যে ভাই যে নিজের মতের কথাটা নিজের কলেজার টুকরা মেয়েকে বললেন, বিবিরাকে বললেন না, কোনো সাহাবীকে বললেন না। কিন্তু হায় রে আফসোসের কথা, আজকে আমরা নিজের মেয়েকে এত ভালোবাসি, যখন আমার আব্বার যখন মত হবে তখন সবটি বেটা কটাকে ডাকবো আলাদা করে, আর বলবো, রে শুন ওখানে টাকা আছে, ওখানে ব্যাংকে টাকা আছে, ওখানে কেওলা আছে, ওখানে রসিদ আছে, আর ওই বাজারে জমিনটা তোরা ভাইগুলাকে মিলে জুলে ভাগ করে নিবি। চুরি চপকে বাপ জানতে পারবে এখন বাঁচবো না মরে যাব, তখন সমস্ত ভালো ভালো জমিন গালা ব্যাটার গানা মেরে রেজিস্ট্রি করে দিবে। আর মেয়েরাকে দিবে কোন গালা জানেন? ওই যেগুলাতে ফসল হয় না, দোয়াকা জমিন, ওগুলাকে তখন দিবে, যা তোরা ওগুলো লিয়ে দিয়ে করে ধরে খা। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। ভাইরে এরকম মহব্বত ভালোবাসা দেখাতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু বকশিবে না। খার মেলায় কথা আছে বলার, আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব, আরো মেলায় কথা থাকলো। তবে ভাইরে এটা হলো মসজিদের জালসা না মাদ্রাসা? জোরে বলেন। হায় আল্লাহ, আপনারা গোশ ভাত খাননি নাকি যে ভাই? একটু জোরে কথা বলেন, এটা মসজিদের জালসা না মাদ্রাসা?